আসসালামু আলাইকুম প্রিয় আঙ্গুর প্রেমী বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে অক্টোবরের 29 তারিখ আমরা চলে এসেছি আমাদের আঙ্গুর গাছের গোড়ায় অনেক দিন পর। আর আমরা কন্টিনিউ খাবার দিই। তো আজকে শীতকালের শুরু হয়ে গেছে, অলরেডি আমাদের কাছে খাবার দেবো। তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের গাছের গোড়াটা কত সুন্দর হয়ে আছে। তো এই গাছের গোড়া আমরা কী কী খাবার দেবো সেটা আপনাদেরকে দেখাবো। রাসায়নিক সার দেবো, প্লাস এই যে আমাদের এটা গোবর সার আর মাটি মিক্সার করে রাখছি, এটা দেবো। এটা হচ্ছে অল্প দাও ভাইয়া, দাও। এটা হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট। ম্যাগনেসিয়াম সালফেট নিয়ে নিলাম সামান্য পরিমাণ, 5 গ্রামের মতো নিয়ে নিলাম। তারপর ওইটা খোলো, এটা কি ভাইয়া? ইউরিয়া। এবার আমরা অল্প একটু নেওয়া হয়েছে, বেশি হয়ে গেলো। তো এটাও নিয়ে নিলাম, হয়তো বা 5-7 গ্রাম হবে। আর এবার আমরা নিব ডিএপি, টিএসপি, পটাশ মিক্সার করা আছে। দেখতে পাচ্ছেন এটা আগের থেকে আমরা মিক্সার করে রেখেছি। এটা নিব অল্প পরিমাণ। হ্যাঁ, ঠিক আছে, আর নেওয়ার দরকার নেই। তো এটাও মনে করেন 10 গ্রাম হবে, এই 10 গ্রামের মতো নিলাম। তো বন্ধুরা, ম্যাগনেসিয়াম সালফেট দিলাম, টিএসপি, ডিএপি, পটাশ আর হচ্ছে ইউরিয়া দিলাম। এবার দেবো আমরা হচ্ছে, হ্যাঁ, এবার দেবো আমরা হিউমিক অ্যাসিড। হিউমিক অ্যাসিড দেবো গাছের। এটা আমরা 10 গ্রামের মতো দিব। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ওইটা একটা হাতে লাও, তাহলে এই গাছগুলো গুঁড়া একটু করে দিয়ে দাও তো। লাও, হাতে লাও, লাও, আর একটু লাও। হুম, এই গাছগুলো গুঁড়া দিয়ে দাও। তো বন্ধুরা, এই যে আমরা আজকে আমাদের গোল্ডেন 8 পেয়ারা গাছ রোপণ করলাম বাল্টিনে। আর এখানে আমাদের এটাও গোল্ডেন 8। আর এটা হচ্ছে আমাদের বাইকনোর আঙ্গুরের চারা। এটা বাল্টিনে সেট করলাম, পরবর্তীতে যখন গরম পড়বে মার্চের দিকে আমরা এটা রোপণ করব। তো আপাতত এইভাবেই থাক শীত সময়। দেখতে পাচ্ছেন আমাদের এটা হচ্ছে আমাদের কৃষিবিদ ভাইয়া, এদিকে একটু তাকাও দিন, সামনে যা। তো দেখতে পাচ্ছেন এটা আমাদের কৃষিবিদ মোহাম্মদ সুমন হোসেন। তো সব কাজকর্ম করে থাকে, অনেক কিছু শিখে যাচ্ছে। আর এই যে এখন আমরা এটা মিক্সার করব, তারপর গাছের গোড়ায় দেবো। ওটা একটু জিপসার দাও, এই যে জিপসার, এই যে এই যে এই যে। এখানে আমরা 10 গ্রামের মতো জিপসার নিয়ে নেব। তো বন্ধুরা, আপনাদের প্রিয় গাছটিকে অবশ্যই আপনারা খাবার দিবেন, নিয়মিত খাবার দেবেন, প্রতি সপ্তাহে অল্প অল্প খাবার দিবেন এবং জীব অমৃতটা দিবেন। তাহলে দেখবেন আপনাদের গাছটা শীতের সময় স্ট্রেসে যাবে না, সব সময় মনে করেন যে তরতাজা থাকবে। এখন আমাদের গাছটাও আপনাদেরকে দেখাবো যে এই সময় এসেও আমাদের গাছ কী চমৎকার আছে। তো আপনাদেরকে দেখাবো যে আমাদের গাছটা কী অবস্থা। আমাদের গাছে অলরেডি 2 থোকা আঙ্গুরও আছে, কিন্তু আঙ্গুর বড় হয়েছে, অলরেডি কালার চলে আসতে লাগছিলো, তো ওটা পাখিয়ে খেয়ে নিয়েছে। তো এটা আপনাদেরকে দেখাবো। তো ভাইয়া দাও, খাবারটা সুন্দর করে চারিদিকে দিয়ে দাও, গাছের গোড়ায় চারিদিকে দিয়ে দাও। তো আমরা গাছের গোড়া থেকে 1 ফিট দূরত্বে গর্ত করে দিয়ে দাও, একটা করে হালকা করে গর্ত করে দিয়ে দাও। আমরা আমাদের গাছের গোড়ায় খাবারটা দিব। দেখতে পাচ্ছেন খাবার দেওয়া হচ্ছে, চারপাশে 4টে গর্ত করে দিয়ে দাও। বন্ধুরা, আপনারা আমাদের গাছে কন্টিনিউ আমরা স্প্রে করিয়েছি হচ্ছে আপনার একদিন পর পর ম্যানকোজেব, আপনার হচ্ছে কার্বন ডাইজিন, এর সঙ্গে আমরা ইভামেকটিন বেনজাইডটা স্প্রে করি কীটনাশক হিসাবে। তার সঙ্গে মাকড়নাশকের জন্য ভালো একটা কাজ করে শিয়ানা, এটাও আপনারা স্প্রে করতে পারেন। যেমন এখন আপনার হচ্ছে রিডোমিল গোল্ড শীতের সময় এটা ভালো কাজ করবে। আপনার ম্যানকোজেব 1 লিটারে 2 গ্রাম, কার্বন ডাইজিন 1 লিটারে আপনার 2 গ্রাম, রিডোমিল গোল্ড 2 গ্রাম, এগুলো একদিন পর পর স্প্রে করবেন, আপনাদের গাছটা খুব ভালো থাকবে। আসলে আমরা আঙ্গুর গাছ ব্যাপারে সবাই কারো না কারো কাছ থেকে পরামর্শ নিয়ে জানতে হয়। আমি তো যেটা করছি সেটা আপনাদের মাঝে শেয়ার করছি, আপনাদের ভালো লাগলে আপনারা অবশ্যই সেটা করে দেখতে পারেন। কারণ আমরা আপনাদেরকে দেখাবো আমাদের আঙ্গুর গাছটা কত সুন্দর আছে এবং কি সুন্দরভাবে ফল সেট হয়ে আছে গাছে।
আপনারা এটা কন্টিনিউ করবেন, তাহলে আপনাদের গাছটি ভালো থাকবে। আর বন্ধুরা, আমরা আমাদের এই ভিডিও আজকে আর একটা ভিডিও করব, সেটা হচ্ছে আমরা গাছের জন্য জীবামৃত তৈরি করব। তো জীবামৃতটা আমরা কীভাবে তৈরি করছি সেটা আপনাদেরকে দেখাবো, সব কিছু দেখাবো। দেখেন আমাদের এই মরিচ গাছ, আমার বাসায় একটা মরিচ গাছ আছে, কি চমৎকারভাবে মরিচ ধরেছে। এরকম একটা গাছ যদি বাসায় থাকে তাহলে আর কোনো কিছুর দরকার হয় না, মানে মরিচের চাহিদাটা এটাই পূরণ করে। প্রচুর পরিমাণে মরিচ ধরেছে, দেখতে পাচ্ছেন আপনারা। আর আমাদের কৃষিবিদ কাজ করছে। তো এর সঙ্গে আপনাদের এই মাটির সঙ্গে আমরা জৈব সারটা দিয়েছি, মানে বাড়িরই গোবর পচানো ছিল ওইটা দিয়েছি প্রচুর পরিমাণে, আর মাটি দিয়েছি, ওইটা আমরা গাছে দিব সুন্দরভাবে। তারপর আমাদের কমলার গাছের কমলা তো দেখাইছিলাম এর আগের ভিডিওতে, যে থোকায় থোকায় কমলা ঝুলেছিল, কিন্তু এবারকার কমলার কালার দেখতে পাবো না। আমার মেয়ে আর এই যে কৃষিবিদ দেখতে পাচ্ছেন, এরা সকালবেলা খেয়ে শুরু করে রাত্রিবেলা যখন জিজ্ঞেস করা হয় তখন হিসাব দেয়, 3টা 4টা 5টা 7টা 8টা পর্যন্ত আমার মেয়ে খায়, এরকম হিসাব দেয়। আর আমাদের আমের গাছটা দেখতে পাচ্ছেন কি চমৎকার হয়েছে, কাটিমন দারুণ হয়েছে, হয়েছে না? দাও চারিদিকে সিটে দাও, এখন দেওয়ার উপর খাবার দিয়ে দাও। ভাই অত দূরে নিয়ে গেলেন কেন? দাও দাও দাও, বেশি বেশি করে দিয়ে দাও, চারিদিকে সিটে দাও, রিং আকারে সিটে দাও, রিং আকারে দুধ দে। হুম। বন্ধুরা, আপনাদের কাছে স্ট্রেসে যাবে না, প্রতিদিন জীবামৃতটা আপনার প্রতি সপ্তাহে দিবেন। আর আপনাদের রাসায়নিক সারগুলো যেগুলো আমরা দেখালাম এগুলো অল্প অল্প করে দিবেন প্রতি সপ্তাহে, দেখবেন আপনার গাছটা খুব ভালো থাকবে। আর কন্টিনিউ স্প্রে করবেন আপনারা, তাহলে খুবই ভালো থাকবে। ভাইয়া এবার এই মাটিটা সুন্দর করে দিয়ে দাও গাছে, এই সাইডের লেভেল ডাউন হয়ে আছে, এই সাইডে একটু বেশি দিও তো। দেখতে পাচ্ছেন আমাদের সুমন হোসেন, আমাদের ছোটো ভাই কাজ করছে। তুলনা 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 থাক, দিয়ে দাও সুন্দর করে মাটি দিয়ে দাও। এই এই জায়গাটা ডাউন হয়েছে, যাতে একটু বেশি দাও। হ্যাঁ, এই সাইডে তোমার, ওই সাইডে ওই খুঁটের কাছে উঠি, অত মাটি দেওয়ার দরকার নাই, আপাতত চারিদিকে সুন্দর করে দেওয়ার একটা ব্যবস্থা করো। এই যে গর্ত দেখতে পাচ্ছ, হ্যাঁ এই গর্তটা এই বেশি দাও। বন্ধুরা, আমরা আজকে যে খাবার দিচ্ছি, গাছটা তো পাগল হয়ে যাবে, এমন খাবার দিচ্ছি আমরা। তো অন্যরকম একটা খাবার, যে সবগুলো নিয়ে আছে, সব উপাদানই আছে এর মধ্যে কম বেশি আমরা দিচ্ছি। তো দেখেন কীভাবে কত সুন্দরভাবে খাবারটা দেওয়া হয়েছে। এবং এই জায়গাতে দাও, হ্যাঁ এই জায়গাতে দাও। আমরা আমাদের গাছটাতে আমাদের 4টা ডাল রেখেছি, 4টা শাখা ডাল আছে। এই ডালে আমরা বাইকুনুর তো আছেই, এর সাথে আমরা আরও বেশ কয়েকটা জাত সেট করব। যেহেতু আমাদের জায়গা স্বল্পতা, দেখতে পাচ্ছেন এটা আমাদের বাসা, আমাদের জায়গা খুব কম। এই পাশে রান্নাঘর দেখতে পাচ্ছেন, গ্রাম বাংলার ঐতিহ্যবাহী রান্নাঘর। এই পাশে নান্দা আছে, এই যে এটাতে আপনার ধান উসানোর জন্যে ধান ভিজা রাখা হয় মানে। আর আমরা 4টা জাত করব এখানে, এক গাছে 4 জাতের আঙ্গুর করব, এটা আমার খুব শখ, যেহেতু জায়গা কম। তো আমাদের গাছটা তো আমরা তো এই বছর জানেন আপনারা, খুবই ঘন বর্ষা গেল, যার কারণে আমরা গাছের পর্যাপ্ত পরিমাণে যত্ন করতে পারিনি। বৃষ্টি থামছে হয়তো বা মাস দেড়েক হলো, তারপরেও বৃষ্টি হলো, কয়েকদিন আগে বৃষ্টি থামলো। তো এখনও আবহাওয়া খারাপ, বৃষ্টি হতে পারে, যার কারণে গাছে যত্ন নিতে মানে খাবার দিতে পারিনি, খাবার দিলে খাবারটা চলে যেত। এখন আপনাদেরকে দেখাবো আমাদের গাছটার কি কন্ডিশন। ভাইয়া দিলাও তো, দেখাও। ওই আঙ্গুরের পলিথিনটা খুলে দিতে পারবো না, বা মাটি এখন দাবো না, দেখো না থাকে আপাতত। তো বন্ধুরা, এখন দেখাবে গাছটা আপনাদেরকে। দেখো মরিচটা,
গাছের গোড়ার একটা সুন্দর করে ছবি তুলে নিন। একবারে সুন্দর করে ছবি তুলে নিন। হ্যাঁ, তো বন্ধুরা এই তো আমাদের গাছটা দেখলেন আপনারা সবাই। তো আমরা আজকে খাবার দিলাম, এবং আমরা কন্টিনিউ খাবার দিতে থাকবো, কিন্তু আজকে আমরা পরবর্তী ভিডিওতে আপনারা দেখবেন আমরা জিবি অমৃতটা কীভাবে তৈরি করছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার গাছ ভালো থাকুক এই কামনাই করি। কারণ একটা গাছ আমরা বড় করছি, মানুষ করছি, এটা একদম সন্তানের মতোই, সেটা আপনারাও জানেন, আমরাও জানি। তো সকল গাছপ্রেমী বন্ধুদেরকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন রইল আমার পক্ষ থেকে। সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটি আজকে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।